আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে মজার একটা রেসিপি নিয়ে আসলাম। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ২ টা ডিম নিয়েছি। ডিম দুটোটা ভালো করে এভাবে ফেটে নিচ্ছি। এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে আমি ডিমটা অমলেট করে নিচ্ছি। ডিমে আমি সামান্য লবণ দিয়েছি। দেখতে পাচ্ছেন পুরোটা রুটির মতো হয়ে গেছে আমার অমলেট। এখন আমি এটা সুন্দর একটা শেপ দিয়ে কুচি, কুচি করে কেটে নিব। তো আমি এখন এটা প্লেটে উঠাই রাখতেছি। এখন আমি আবার চুলায় তেল দিয়েছি ৩ টেবিল চামচের মতো। দিয়ে আমি পেঁয়াজ এবং রসুন দিয়েছি। পেঁয়াজটা আমি কিউব করে কেটেছি। একটু ভুনা ভুনা হলে এখন আমি চিংড়ি মাছ ১ পোয়া চিংড়ি মাছ এবং মটরশুঁটি নিয়েছি আমি সামান্য, দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি। এরপর সয়া সস দিচ্ছি আমি ২ টেবিল চামচের মতো, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পোলাওর চাল নিয়েছি আমি এখানে ১ কেজি। এখন ভালো করে হালকা একটু ভেজে নেব চালগুলো। এখন আদা রস দিয়েছি আমি এখানে ২ টেবিল চামচ। এরপর আমি লিকুইড দুধ দিচ্ছি 1/3 কাপ। এখন কালো গোলমরিচ দিয়েছি আমি এখানে ১ টেবিল চামচের মতো। টমেটো সস দিচ্ছি আমি 1/3 কাপ। সামান্য একটু কালার দিয়েছি আমি, ফুড কালার। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি এখানে। আধা লিটারের মতো গরম জল লাগবে এখানে। ভালো করে নেড়ে চেড়ে এখন ম্যাজিক মশলা দিচ্ছি আমি এখানে ২ প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন পানিটা শুকিয়ে আসছে। আমি আবার সামান্য আরেকটু আধা কাপ পানি দিয়ে দিলাম। ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পোলাও পাতা এবং কাঁচামরিচ ফালিয়ে দিচ্ছি। আমার ভাত অলমোস্ট হয়ে আসছে 80%। এখন ডিমগুলাও দিয়ে দিয়েছি। এখন একটা র্যাপার দিয়ে এভাবে মুখ বন্ধ করে দিয়ে উপরে ঢাকনা দিয়ে দিব, যাতে ভাতগুলো ভালো করে তাড়াতাড়ি ফুটে ওঠে। তো আমার ভাতগুলো ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। উপরে আমি আর বাকি ডিমগুলো এভাবে ছড়িয়ে দিলাম। তো হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস রেসিপি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও বাসায় ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য।